তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এলআইসির জীবনধারা 2 পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, বেনিফিট আপনারা কি কি পাবেন। এর সাথে সাথে আমরা দেখিয়েছিলাম যে এলআইসির জীবনধারা 2 পলিসিটি আসলে কি। তো দেখুন বন্ধুরা, এর একটি ট্যাগলাইন রয়েছে, রিটায়ার ইয়াং, রিটায়ার কেয়ারফ্রি। আপনি এই পলিসিটি ইয়াং বয়সে করতে পারবেন এবং ইয়াং বয়সেই আপনারা এখান থেকে লং লাইফ গ্যারান্টেড পেনশন নিতে পারবেন। তো এটি আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম অলরেডি একটি ভিডিওতে। এর সাথে আমি আপনাদের দেখেছিলাম ওয়াই ডু দিস প্ল্যান, এই পলিসিটি কেন করবেন, কী কী বেনিফিট রয়েছে এবং এলিজিবিলিটি কন্ডিশন কী কী রয়েছে। এবং আমরা আলোচনা করেছিলাম যে অ্যানুইটি অপশন ফর সিঙ্গেল অ্যান্ড জয়েন্ট লাইফ, আপনি যদি এই পলিসিটি করেন এখানে টোটাল 11টি অপশন নাম্বার রয়েছে, অপশন নাম্বার 1 থেকে শুরু করে অপশন নাম্বার 11 পর্যন্ত। তার থেকে আমরা একটি আলাদা সেপারেট ভিডিও বানিয়েছিলাম যে অপশন নাম্বার 2 নিয়ে যদি আপনি পলিসি করেন এবং বছরে 1 লক্ষ টাকা করে নিবেশ করেন ফর সিঙ্গেল লাইফের জন্য, লাইফ টাইম অ্যানুইটি উইথ রিটার্ন অফ প্রিমিয়াম ফর সিঙ্গেল লাইফ, আপনি এই পলিসির এগেনস্টে পেতেন লাইফ টাইম পেনশন এবং আপনার বর্তমানে আপনি যত টাকা প্রিমিয়াম দিয়ে পলিসিটি করেছিলেন সেই পুরো প্রিমিয়ামের টাকাটি কিন্তু আপনার নমিনিকে দেওয়া হতো। তো বন্ধুরা, এই অপশন নাম্বার 2 নিয়ে যদি আপনি দেখতে চান যে কারা কারা নিতে পারবে অপশন নাম্বার 2 এবং বেনিফিট কী রয়েছে এবং আপনি যদি বছরে 1 লক্ষ টাকা করে নিবেশ করেন তাহলে কত টাকা করে পেনশন পাবেন, কত পার্সেন্টেজ করে পেনশন পাবেন, তো সেটার জন্য উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা এই অপশন নাম্বার 2 নিয়ে দেখতে পারেন এই ভিডিওটি। তো ঠিক একইভাবে এখন আমরা দেখাতে চলেছি যদি আপনি রেগুলার প্রিমিয়ামের মধ্যে সিঙ্গেল লাইফের জন্য করেন অপশন নাম্বার 3 নিয়ে, মানে এখানে আপনারা পাবেন লং লাইফ পেনশন। আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন কিন্তু পেনশন পাওয়ার সুযোগ রয়েছে এই অপশন নাম্বার 3-তে। এবং আপনার বয়স যখন 75 ইয়ার্স হয়ে যাবে সেই সময় এই পলিসির ফান্ডের যে ভ্যালুয়েশন থাকবে সেই ভ্যালুয়েশনের 50% অ্যামাউন্ট কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে। এর সাথে সাথে আপনি লং লাইফ পেনশন কিন্তু পাচ্ছেনই, রাইট। তো তাহলে আসুন আমরা এখন দেখে নিই এই অপশন নাম্বার 3 নিয়ে যদি পলিসি করেন রেগুলার পেমেন্ট ফর সিঙ্গেল লাইফের জন্য, তাহলে এর জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। তো দেখুন অ্যানুইটি অপশন নাম্বার 3, এর জন্য আপনার এন্ট্রি পেজ মিনিমাম 20 বছর হলেও আপনি কিন্তু এই পলিসিতে নিবেশ করতে পারবেন। যদি এই পলিসির ট্যাগলাইন হলো রিটায়ার ইয়াং, রিটায়ার কেয়ারফ্রি, তাই 20 বছরের ব্যক্তিরাও কিন্তু এই পলিসিতে নিবেশ করতে পারেন এবং ম্যাক্সিমাম এন্ট্রি পেজ হলো 79 ইয়ার্স। এর সাথে বন্ধুরা আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে যে সেটি হলো আপনার বয়স যখন 35 ইয়ার্স হবে সেই সময় কিন্তু আপনারা এই পলিসির এগেন্স্ট থেকে পেনশন বা অ্যানুইটি বা পে আউট নেওয়া শুরু করতে পারবেন, তার আগে কিন্তু আপনারা পারবেন না। এই 35 ইয়ার্স হলো এটি একটি পেনশন স্টার্টেজ এজ। এর সাথে সাথে ডেফার অ্যানুইটি হলো এই পলিসির মধ্যে মিনিমাম 5 থেকে নিয়ে 15 বছরের মধ্যে আপনাকে নিতেই হবে একটি ডেফারমেন্ট পিরিয়ড। এবং যেহেতু এটি একটি রেগুলার প্রিমিয়াম পেমেন্ট টার্ম অপশন, তাই আপনি চাইলে আপনার প্রিমিয়াম ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি অ্যান্ড মান্থলি মোডে প্রিমিয়াম জমা করতে পারবেন। এবং বন্ধুরা, এই যে ডেফার্ড অ্যানুইটি কথা বলছি না 5 থেকে নিয়ে 15 বছর, তো এই 5 থেকে 15 বছর যে নিতে পারবেন তো সেটার জন্য একটি ক্যালকুলেশন রয়েছে। ফর সাপোজ আপনার বয়স যখন 20 বছর হয় তাহলে আপনার পেনশন স্ট্যাটাস এজ কবে হবে, 35 ইয়ার্স। তো 35 ইয়ার্স মাইনাস ইওর এজ 20 বছর, তাহলে কত হলো, তাহলে হলো 15 বছর। তাহলে যদি আপনার বয়স এখন 20 বছর হয় তাহলে সেই 20 বছর ব্যক্তিকে সেই যদি এই পলিসিটি করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু তাকে মিনিমাম 15 বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড নিতেই হবে। সে চাইলে কিন্তু 5 বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড নিয়ে এই পলিসিতে নিবেশ করতে পারবে না, কারণ এখানে মিনিমাম যে পেনশন স্টার এজ রয়েছে 35 ইয়ার্স। তো ঠিক একইভাবে যদি আপনার বয়স এখন 30 বছর হয় তাহলে 30 বছর সেই ব্যক্তি মিনিমাম 5 বছরের জন্য ডেভেলপমেন্ট পিরিয়ড নিতে পারে, কারণ 30 প্লাস ডেভেলপমেন্ট পিরিয়ড 5 ইকুয়াল টু আপনার যে পেনশন স্টার এজ 35 ইয়ার্স। আশা করি বুঝতে পারলেন। এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন যদি আপনি অ্যানুইটি অপশন নাম্বার 3 নিয়ে এই পলিসির মধ্যে নিবেশ করতে চান। এর সাথে সাথে বন্ধুরা আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম কী রয়েছে যদি আপনি এই অপশন নাম্বার 3 নিয়ে এখানে নিবেশ করতে চান। দেখুন অপশন নাম্বার 3, আপনার যদি ডেভেলপমেন্ট পিরিয়ড 10 থেকে নিয়ে 15 বছরের মধ্যে যদি নিতে চান এবং আপনার বয়স 55-এর নিচে হয়ে থাকে তাহলে আপনাকে প্রিমিয়াম দিতে হবে মিনিমাম বছরে 17,000 টাকা। এবং আপনার বয়স 55 এবং 55-এর উপরে হয়ে থাকে তাহলে 16,000 টাকা মিনিমাম প্রিমিয়াম জমা করতে হবে। এবং আপনি যদি 7 থেকে 9 বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড নেন তাহলে দেখুন 27,000 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো ঠিক একইভাবে আপনি যদি 5 থেকে নিয়ে 6 বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড নিতে চান, যেমন ধরেন আপনি আজকে নিবেশ করছেন 5 বছর পর থেকে আপনি পেনশন পাওয়া শুরু করতে চান, তাহলে আপনাকে মিনিমাম প্রিমিয়াম জমা করতে হবে 42,000 টাকা আপনার বয়স যদি 55 এবং 55-এর উপরে হয়ে থাকে। এবং আপনার বয়স যদি 55-এর নিচে হয়ে থাকে তাহলে 41,000 টাকা প্রিমিয়াম দিয়ে আপনারা কিন্তু
এই ডেফারেন্ট পিরিয়ড নিতে পারেন 5 থেকে নিয়ে 6 বছরের মধ্যে অপশন নাম্বার 3 নিয়ে। তো এটি হলো মিনিমাম প্রিমিয়াম। এই মিনিমাম প্রিমিয়াম যদি আপনি জমা করেন তাহলে কিন্তু এই মিনিমাম অ্যানুইটি বা পেনশন অ্যামাউন্টটি আপনারা পাবেনই পাবেন। আপনার মান্থলি প্রিমিয়াম হবে মিনিমাম 1000 টাকা। আপনি যাই নিবেশ করুন না কেন আপনার কোয়ার্টারলি প্রিমিয়াম 3000 টাকার মধ্যে হতেই হবে, এবং আপনি যাই টাকা জমা করুন না কেন আপনার হাফ ইয়ারলি মোডে যদি আপনি পেনশন নিতে চান তাহলে 6000 টাকা এবং ইয়ারলিতে 12000 টাকা পেনশন অ্যামাউন্ট মিনিমাম হতেই হবে। তো এগুলি হলো মিনিমাম পেনশন। আপনারা এই পলিসির মধ্যে যদি অপশন নাম্বার 3 নিয়ে এই মিনিমাম প্রিমিয়াম জমা করেন তাহলে এই মিনিমাম পেনশন আপনারা পাবেনই পাবেন, এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 1 কোটি 2 কোটি টাকা পেনশন নিতে পারেন প্রতি মাসে মাসে, ডিপেন্ডেন্ট করবে আপনার উপর আপনি কী করেন এবং কত টাকা প্রিমিয়াম জমা করতে পারবেন। তো তাহলে আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের প্রিমিয়াম ক্যালকুলেশনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যদি আপনার বয়স 55-র নিচে হয়ে থাকে, মানে আপনার বয়স 30 বছর এবং অপশন নাম্বার 3 নিয়ে এখানে নিবেশ করেন 5 বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড, দেখুন মিনিমাম প্রিমিয়াম কী রয়েছে 55-র নিচে হলে 41,000, এর মানে 41,000 টাকা। তো আমি ধরে নিচ্ছি আপনি 5 বছরের জন্য 50,000 টাকা করে নিবেশ করতে যাচ্ছেন এই অপশন নাম্বার 3 নিয়ে এই এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে। তাহলে কত টাকা আপনারা পেনশন পাবেন, কত পার্সেন্টেজ করে আপনারা বর্তমানে আপনার নমিনিকে কী দেওয়া হবে, আপনার যদি লোনের দরকার হয় কত টাকা লোন পাবেন, আসুন ডিটেলসে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন প্ল্যানের নাম জীবনধারা 2, টেবিল নাম্বার 872। আপনার বয়স এখন 30 বছর, আপনি এখানে ডিফারমেন্ট পিরিয়ড নিচ্ছেন 5 বছরের জন্য, পারচেস প্রাইস আপনার 50,000 টাকা আপনি প্রতি বছর জমা করতে যাচ্ছেন, এবং অ্যানুইটি অপশন নিচ্ছেন লাইফ লংয়ের জন্য আপনি অ্যানুইটি পাবেন বা পেনশন পাবেন, এবং আপনার বয়স যখন 75 ইয়ার্স হবে এই প্ল্যানের মধ্যে যা টাকা আপনার নিবেশ থাকুন না কেন তার 50% টাকা আপনি পেয়ে যাবেন। তার সত্ত্বেও আপনি লাইফ লংয়ের জন্য পেনশন গ্যারান্টেড পেতেই থাকবেন, এবং আপনার বর্তমানেও আপনার নমিনিকে একটি টাকা দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। আসুন দেখে নিন। তো দেখুন প্রিমিয়াম চার্ট কি বলছে। প্রথম বছরের যে প্রিমিয়ামটি থাকবে, আপনি যদি বছরের প্রিমিয়াম জমা করেন আপনার বেসিক প্রিমিয়াম হলো 50,000 টাকা ইনক্লুডিং জিএসটি নিয়ে আপনাকে টোটাল প্রিমিয়াম জমা করতে হবে প্রথম বছর 52,250 টাকা। আপনি যদি 6 মাস পর জমা করেন তাহলে 26,595 টাকা। আপনি যদি 3 মাস পর জমা করেন 13,400, যদি মাসে মাসে জমা করেন তাহলে 4,499 টাকা করে আপনাকে জমা করতে হবে এই পলিসির মধ্যে। এবং সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি কমে যাবে, দেখুন আপনার প্রিমিয়াম হয়ে যাবে 51,125 টাকা বছরে। যদি আপনি 6 মাস পর যদি শুরু করে থাকতেন সেকেন্ড বছর থেকে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 26,023 টাকা। আপনি যদি 3 মাস পর শুরু করে থাকতেন প্রথম বছরে 13,400 টাকা, সেকেন্ড বছর থেকে হয়ে দাঁড়াতো 13,129 টাকা। ঠিক একইভাবে আপনার মান্থলি প্রিমিয়াম 1 বছর পর কমে দাঁড়াবে 4,402 টাকা করে। তো এটি হলো প্রিমিয়াম চার্ট। দেখে নেব বেনিফিট অ্যান্ড কভারেজ টেবিল। দেখুন আপনার বয়স 30 বছর ছিল, প্রথম বছর আপনি 52,250 টাকা প্রিমিয়াম জমা করলেন। প্রথম বছর এই টাকাটি জমা করার পর আপনি যদি আর টাকাটি না চালান কোনোরকমভাবে রিটার্ন পাবেন না। এর সাথে দেখুন আপনার যদি কিছু হয়ে যায় 54,000 টাকার মতো ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, আপনারা বর্তমানে আপনার নমিনিকে দেওয়া হবে। প্রথম বছর কোনোরকমভাবে লোন পাবেন না, কোনো ক্যাশ ভ্যালু পাবেন না। ঠিক একইভাবে সেকেন্ড বছর আপনার বয়স আসবে 31, 31 বছর, প্রিমিয়াম জমা করলেন, দেখুন প্রিমিয়ামটি একটু কমে যাবে 51,125 টাকা। আপনার দেখুন ইন্স্যুরেন্স কভারেজ একটু বেড়ে যাবে, কারণ সেকেন্ড বছর প্রিমিয়াম জমা করবে 1,08,000 টাকা। সেকেন্ড বছর থেকে আপনি লোন পাবেন, দেখুন 24,000 টাকা লোনের জন্য এলিজিবল হয়ে যাবেন। ক্যাশ ভ্যালু পাবেন, ক্যাশ ভ্যালু মানে হচ্ছে সারেন্ডার, যদি সারেন্ডার করেন তাহলে আপনার পলিসি করার চেয়ে না করাই ভালো, কারণ লস হবে আপনার। তো মেন বেনিফিটটা চলে আসছি, 30 বছর থেকে শুরু করে নিয়ে 34 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন, এই 5 বছরে আপনার 5টা ইনস্টলমেন্ট কিন্তু শেষ হয়ে গেল, রাইট। যখন আপনার বয়স 35 হবে তো সেই সময় থেকে আপনার এখান থেকে পাওয়া শুরু করবেন পে আউট। আমি আপনাদের কী বলেছিলাম, এই পলিসির মধ্যে শুধুমাত্র আপনাকে 5 বছর টাকা জমা করতে হচ্ছে, কারণ আপনার বয়স 30, আমি বেশ যে এসটি রয়েছে মিনিমাম পেনশন স্টার্ট এজ 35 ইয়ার্স, তাই 35 বছর থেকে আপনারা পেনশন পাওয়া শুরু করবেন। আপনার ইয়ারলি পেনশন যেটি পাবেন সেটি হলো 16,765 টাকা। দেখুন আমি আপনাদের কী বলেছিলাম, এই পলিসির ট্যাগলাইন হলো রিটায়ার ইয়াং, রিটায়ার কেয়ার ফ্রি। আপনি এখানে ইয়াং বয়সেই নিবেশ করেন এবং ইয়াং বয়স থেকে আপনারা কিন্তু পেনশন পাওয়া শুরু করলেন, তাও আবার আজীবন লং লাইফের জন্য গ্যারান্টেড পেনশন। দেখুন 35-এ 16,765 টাকা, 36-এও 16,765 টাকা, এভাবে আপনারা পেনশন পেতে থাকবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যানুইটি অপশন নাম্বার 3 অনুযায়ী যখন আপনার বয়স হবে 75 ইয়ার্স, তো সেই সময় আপনার এই ফান্ডের 50% অ্যামাউন্ট কিন্তু আপনারা পাবেন। তো দেখুন আপনারা এই 5 বছরে যে টাকাটি জমা করেছিলেন, তো 5 বছর টাকা জমা করার পর আপনার ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়িয়েছিল 2,56,750 টাকা। তো
তো এই ফান্ডের ভ্যালুয়েশনটি মানে 50%, যখন আপনার বয়স হবে 75 ইয়ার্স, সেই সময় কিন্তু আপনারা পাবেন 1,41,765 টাকা। এই টাকাটি পাওয়া সত্ত্বেও আপনি কিন্তু বন্ধুরা লং লাইফের জন্য পেনশন পেতেই থাকবেন এই 16,775 টাকা যতদিন বাঁচবেন, এবং আপনার কিছু হয়ে যাওয়ার পরেও আপনার নমিনিকে কিন্তু এই টাকাটি দেওয়া হবে 2,34,732 টাকা। আমরা রাফলি একটি ক্যালকুলেশন করি বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পলিসিটি কীভাবে কাজ করে। তো আমি ধরে নিচ্ছি আপনার বয়স 75 ইয়ার্স পর্যন্ত আপনি এখান থেকে পে আউট দিচ্ছেন 16,765 টাকা করে। তাহলে 75 ইয়ার্স আপনি স্টার্ট কবে করলেন পেনশনটি? 35 ইয়ার্সে, রাইট? তাহলে 75 ইয়ার্স থেকে 35 ইয়ার্স লেস করুন। দেখুন আপনি কিন্তু এখানে 40 বছরের জন্য পেনশন অলরেডি পেয়ে গেলেন। কত টাকা করে প্রতি বছরে আপনি পেলেন? এই 16,765 টাকা করে। তাহলে দেখুন কী দাঁড়ালো, 6,70,000 টাকা কিন্তু আপনারা লং লাইফ গ্যারেন্টেড পেনশন পেয়ে গেলেন এই পলিসিতে শুধুমাত্র 5 বছর টাকা জমা করার পর। তারপর আপনার বয়স যখন 75 ইয়ার্স হলো, সেই সময় কিন্তু 1,41,000 টাকা তো দিচ্ছেই, রাইট? মানে 8,11,000 টাকা আপনারা পেয়ে গেলেন। এর সাথেও আপনার অবর্তমানে আপনার নমিনির জন্য আপনি কিন্তু 2 লক্ষ টাকার উপরে একটি রাশি ছেড়ে যেতে পারবেন। দেখুন এই 2,34,000 টাকা, এই টাকাটি আপনার নমিনির জন্য ছেড়ে যেতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন, এটি এমন একটি প্ল্যান যেখানে শুধুমাত্র আপনি যদি 5 বছর কষ্ট করে একটি টাকা জমা করে দেন, তাহলে কি হবে? 5 বছর পরে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে লং লাইফ গ্যারেন্টেড পেনশন পাওয়া শুরু করবেন। এটার সাথে শেয়ার মার্কেটের কোনো যুক্ত নেই, বা এটার সাথে এলআইসির কোনো অন্যান্য পলিসির সাথে যুক্ত নেই যে আপনাকে পে আউটটি দেবে না। এই পে আউটটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে বন্ধুরা। বছর শেষ হবে সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। আপনাকে না যেতে হবে এলআইসি অফিসে, না যেতে হবে কিছুতে, রাইট? তো আপনি যদি খুঁজে থাকছেন এমন একটি প্ল্যান যে প্ল্যানে শুধুমাত্র 5 বছর বা 6 বছর প্রিমিয়াম জমা করার পর সেখান থেকে লং লাইফ গ্যারান্টেড পেনশন পাওয়া যায়, তাহলে বন্ধুরা এই পলিসিটি আপনার জন্য। আশা করি বুঝতে পারলেন অপশান নাম্বার 3। আপনি যদি অপশান নাম্বার 3 নিয়ে এখানে পলিসি করেন তাহলে আপনি পাবেন লং লাইফ পেনশন, যেটা আমরা দেখালাম 16,765 টাকা করে। এর সাথে সাথে আপনার বয়স যখন 75 ইয়ার্স হবে, এই ফান্ডের ভ্যালুয়েশন মানে এই 2,56,000 টাকার 50% টাকা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এর সত্ত্বেও আপনারা কিন্তু এই টাকাটি পেনশনের অ্যামাউন্টটি পেতে থাকবেন, এবং আপনার বর্তমানেও আবার কিন্তু 2 লক্ষ টাকার উপরে একটি রিস্ক কভারেজও আপনি ছেড়ে যেতে পারবেন আপনার নমিনির জন্য। এবং আমরা যদি এই পলিসির মধ্যে ইন্টারেস্ট দেখি তাহলে আমরা কি পাবো দেখুন। আপনি যদি 5 বছরের জন্য ডেফারমেন্ট পিরিয়ড নেন, এই 16,765 টাকা করে পাচ্ছেন, তো সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে 6.71% গ্যারেন্টেড আপনারা এখান থেকে পেনশনটি পাবেন বা অ্যানুইটি পাবেন লং লাইফ। তো ঠিক একইভাবে আপনি যদি এই ডেফারমেন্ট পিরিয়ডটি 10 বছরের জন্য নিয়ে থাকতেন তাহলে দেখুন 41,000 টাকা করে পেতেন, 41,775 টাকা, মানে 8.36% গ্যারেন্টেড পে আউট আপনার অ্যাকাউন্টে এই টাকাটি আসতো। এবং ঠিক একইভাবে আপনি যদি 15 বছরের জন্য ডেফারমেন্ট পিরিয়ড নিতেন তাহলে দেখুন 76,695 টাকা করে আপনারা কিন্তু ইয়ারলি পেনশন পেতেন এই অপশন নাম্বার 3 নিয়ে। তো রেট অফ ইন্টারেস্ট যদি দেখি তাহলে কিন্তু প্রায় 10.23% আপনারা রিটার্ন পাচ্ছেন বন্ধুরা, তাও আবার গ্যারান্টেড। ভাবা যায় এই 10.23% রিটার্ন আজ থেকে 5 বছর পরে কিন্তু কেউ দিতে পারবে না বন্ধুরা। এটা এলআইসি বলে আপনি এখানে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, আমি আপনাদের দেখালাম অপশন নাম্বার 3 নিয়ে যদি এখানে নিবেশ করেন তাহলে কীভাবে বেনিফিট পাচ্ছেন, এবং বাকি যে অপশানগুলো রয়েছে অপশন নাম্বার 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণ দেখতে থাকবেন বেঙ্গলি স্টেট। ধন্যবাদ, নমস্কার।